ভব করে যুবক মানে বোঝেন না, যারা এলাকায় কোনো কাজকর্ম পায় না, ইয়াবা ফেন্সিডিল গাঁজা মদ খায় কাছক ধাক্কা মারে কয় ভাইজান সাইদ দেন। বউ যদি দরজা খোলো মুখের বাপ তুমি ঢোলকে কয় বুঝবা না। মাগো মা আজকে একটু বেশি পরিমাণে মাল খাসি। নেশা করে বউ কি কয় মা কথা কন, কারণ নেশা করলে ওর মাথা ঠিক থাকে। ভালো করে বোঝার চেষ্টা করবেন আমার ভাইয়েরা। এই এলাকায় যদি কোনো যুবক এই ধরনের কাজ করে তোমাদের পায়ে হাত দিয়ে অনুরোধ করি বলে যাই রে যুবক, মাদক দ্রব্য সেবন করা যাবে না। যারা শরাব পানকারী এরা জান্নাতে প্রবেশ করবে না। মাদককে না বলো, যেই মুখে মা সেই মুখে মাদক তোলা যাবে না। ইয়াবা ফেন্সিডিল গাঁজা মদ কোনো কিছু খাওয়া যাবে। সব ধরনের নেশা জায়েজ না হারাম? সন্ধ্যা হলেই ঘরের দরজা বন্ধ করে জিকির করে ইয়াবা ইয়াবা ইয়াবা। মা বাবা চিন্তা করে বাবা এটা কিসের ট্যাবলেট, জ্বর সর্দি গলা ব্যথা? কয় কিচ্ছু বোঝার দরকার নাই, টাকা দে নইলে তোর মাথা ফাটাবো। পিতামাতা বাধ্য হয়ে টাকা দেয়, ওই টাকা দিয়ে নেশাদ্রব্য কিনে খায়। এরকম সন্তান আছে না যায়? যারা এই দুনিয়ার জমিনে নেশাদ্রব্য পান করে চেহারার দিকে তাকাইলে কি মনে হয় বিশাল হিরো। চেহারা দিকে বোঝা যায় খায় খায়, কথা কয় না কে? যারা নেশাদ্রব্য পান করে টোকায়ের মতো লাগে, চেহারা কিচ্ছু নাই, কোনো সৌন্দর্য নাই, কথা কন। ওই টাকা এই ছেলে ওই ইয়াবা ফেন্সিডিল গাঁজা মদ এগুলো আজে বাজে জিনিস কিনে না খায়, ওই টাকা জমায়া যদি প্রত্যেক মাসে বউকে একটা করে 3 পিস কিনে দিতে পারতা, কিছু না হোক 12টা মাসে 12টা বাসরাত পাইতা, কথা কন ঠিক না? তোমাদের পায়ে হাত দিয়ে অনুরোধ করি বাবা মাদক দ্রব্য পান করা যাবে। আল্লাহ যেন যুব সমাজকে এই ভয়াবহ নেশা থেকে হেফাজত করেন। একটু জোরে বলেন আমিন। তাহলে মাদক দ্রব্য পান করা যাবে, নেশা করা যাবে। আমার ভাইয়েরাম, এই ছিল ভবগুরু যুবক, চলে গেল মিশরে। সর্বপ্রথম হলো তরমুজের খেতে লেবার। ওই মিশরের জমিনে গোরস্থানের দারোয়ান লাগবে, ইন্টারভিউ চলতেছে। ওই লাইনের মধ্যে কাবুজ নামের ফেরাউন দাঁড়িয়ে গেছে। একে একে ইন্টারভিউ দিতে দিতে যখন ফেরাউনের বালাপ, এইবার ডেকে বলে বাদশাহ বুক ভরা আসামি আপনার দেশে এসেছি, যদি চাকরিটা আমারে দেন সারা জীবন আপনার প্রতি কৃতজ্ঞ থাকবো, কোনোদিন আপনার কথা ভুলে যাব না। বাদশাহ গো, আমি যতটুকু জানি আপনার চাইতে ভালো মানুষ মিশরের জমিনে আর কেউ নাই। এমন ভাবে কথাগুলো উপস্থাপন করলেন, বাদশার মায়া লাগে গেল। কথাকে বোঝেন না? বাদশাহ তখন ডেকে বলে শোনো, ইন্টারভিউ বন্ধ করো। এই কাবুজ নামের ছেলেটাকে মিশরে গোরস্থানের দারোয়ানের চাকরি দেওয়া হলো। চাকরি পাওয়ার পরে ফেরাউন চিন্তা করে বাদশাহ প্রতি মাসে বেতন দেবে, ঠিক আছে, এই টাকা দিয়ে চলবে না, আমার সাইড ইনকাম করা দরকার। এইবার ডেকে বলে শোনো, তোমরা যারা লাশ দাফন করতে চাও লাশ প্রতি 1টা করে দিরহাম দিতে হবে, না হলে আমি লাশ দাফন করতে দেব না। জনগণ টেনশনে পড়ে গেল, 1টা দিরহামের জন্য বাদশার দরবারে বিচার নিয়ে যাব, লাশ পয়সা করলে শেষ হয়ে যাবে, অতএব 1টা টাকা যদি পায় এই ছেলেটাই পাক। এই কথা ভেবে জনগণ 1টা করে দিরহাম ওই কাবুজ নামের ফেরাউনকে দেওয়া শুরু করলো। আমার ভাইয়েরা, আল্লাহর খেলা বোঝা বড় দায়। এদিক খেয়াল করেন, ওই জামান আল্লাহ তাআলা একটা মহামারী দিল, যার নাম হলো ডায়রিয়া, কলেরা। বাংলাদেশে কিন্তু কোনো মহামারী নাই, এক সময় আল্লাহ দিয়েছিল, শুনছেন কি না? ধরুন না সুইও না, নাম হলো করোনা। বাবা করোনা রোগে আক্রান্ত হয়ে মারা গেছে, বাবার লাশটাও দেখতে যায় নাই, বাবার কবরে মাটিও দিতে যায়নি। কথা বলে, বাবার সম্পত্তি ভালো লাগে কিন্তু মৃত বাবাকে বোঝা লাগে, এমনও সন্তান আছে না নাই? মায়ের করোনা হয়েছে, জঙ্গলের ভিতরে ফেলায় আসছে। স্বামীর করোনা হয়েছে, স্ত্রীর কাছে যায় নাই, খাবারের প্লেট সাজায় ঔষধ দিয়া লম্বা একটা বাঁশের লাঠি দিয়ে স্বামীর ঘরে খাবার ঢুকে দিয়েছে। কথা কন ঢেকে না? স্বামী যখন সুস্থ হয়েছে, এইবার ডেকে বলে জোসনার বাপ, আমি তোমারে কত ভালোবাসি জানো না? যখন তুমি অসুস্থ ছিলে, স্বামী গো, আমি বারবার তাহাজ্জুদ পড়ে দোয়া করে বলেছিলাম আল্লাহ আমার স্বামীকে সুস্থ করে দাও। স্বামী তখন বলে আমার যে কত ভালোবাসিস তার প্রমাণ আমি পাইছি। যখন আমি অসুস্থ ছিলাম মনে মনে ভাবছিলাম এই বুঝি জানালা খুলে একটু কথা বলবি, এই বুঝি দরজা খুলে একটু দেখা করবি, কিন্তু না, আমি যখন অসুস্থ ছিলাম আমারে তুই বাঁশ দিয়া খাওয়াইছিস। এই করোনা মহামারী বুঝে দিয়েছে দুনিয়াতে কেউ কারো আপন না। বন্ধুর হয়েছে আর এক বন্ধু দেখতে যায় নাই, এক বোনের হয়েছে আর এক বোন দেখতে যায় নাই। এই করোনা মহামারী বুঝে দিয়েছে দুনিয়াতে একটা মিনি কিয়ামত ঘটায়া দিছে। কথা কন ঠিক না? একটা করোনা রোগে আক্রান্ত হইলে তার কাছে দেখতে যায় না, যতই আপন হোক যতই প্রিয় হোক, তাহলে কিয়ামতের ময়দানে কি হবে বলেন? কথা বলেন না কেন?
এই জন্য আল্লাহ বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। সেদিন ভাই ভাইয়ের কাছ থেকে পালিয়ে যাবে, মা পালিয়ে যাবে, বাবা পালিয়ে যাবে, স্ত্রী পালিয়ে যাবে স্বামীর কাছ থেকে, সন্তানেরা পালিয়ে যাবে তার মা বাবার কাছ থেকে, কেউ কারো উপকারে আসবে না। এই তো দুনিয়াতে প্রমাণ পাইলেন। বন্ধুর করণ হয়েছে কি দুষ্টি কি বন্ধুত্ব, কিন্তু দেখতে চায় না, কয় না আগে সুস্থ হোক, ওটি দেখতে গেলে আমার যদি হয়ে যায়। রাগ করেন নাকি আপনারা আমার ভাইয়েরা? এই জন্য এই মহামারী বুঝা দিয়েছে দুনিয়াতে কেউ কারো আপন না। খুব বেশি আপন ভেবে আপনি যা করতেছেন, আপনি মারা গেলেও কিন্তু সব আগের মতোই চলবে। যেদিন আপনি মারা যাবেন সেই দিনও মানুষ ভাত খাবে, যেদিন মারা যাবেন সেদিনও মানুষ দুনিয়াতে বেঁচে থাকবে, হাসি তামাশা করবে। কথা কয় না? আপনাকে কয়জন মনে রাখবে? হ্যাঁ, কয়জন মনে রাখবে? যেদিন আপনি মারা যাবেন ওই দিন আপনার স্ত্রী খাবার খাবে, আপনার সন্তানেরা খাবার খাবে, পাশের বাড়ির লোকজন রান্না করে নিয়ে আসবে, নিয়ে এসে বলবে খাও। এভাবে ভেঙে পড়লে চেহারা নষ্ট হবে। যে যাবার সে তো চলেই গেছে, জোর করে খাওয়ায়, তুলে খাওয়ায়, 2-3 বাড়ির থেকে খাবার আসে, আগের চাইতে ওই দিনের খাওয়া দাওয়াটা বেশি হয়। কথা কা কি মনে করে? এক পাশে লাশ আর এক পাশে বিবাহের খাওয়া দাওয়া চলতেছে। কি ভাই 12:30 বাজছে, এরা এত অস্থির কে? শোনে, দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন বাজার। ওই মহামারীতে হাজার হাজার মানুষ মারা যায়, আর গোরস্থানে লাশ দাফন হয়, ফেরাউনের পকেটে টাকা ওঠে, টাকা পাইতে পাইতে এত টাকার মালিক হয়ে গেল, টাকা রাখার কোনো জায়গা নাই। বাদশার দরবারে চলে গেল, বাদশা আমার কাছে কিছু টাকা পয়সা আছে, এলাকায় যারা গরিব দুঃখী মানুষ খাজনা পরিশোধ করতে পারে না, দুঃখী মানুষ খাইতে পারে না, আমি গোরস্থানে দারোয়ান, তাদের খাজনা পরিশোধ করে দিতে চাই। বাদশাটাকে বলে বাবা এ তো ভালো উদ্যোগ, তোমার মতো ছেলে ঘরে ঘরে জন্ম নেওয়া দরকার। এইবার বাজান গো আমার পরের দিন সকালবেলা ঢোল পেটা দেওয়া হলো, হাজার হাজার মানুষ বাদশার দরবারে লাইন দিয়েছে। ওই গোরস্থানে দারোয়ান ওই টাকাগুলো দিয়ে খাজনা পরিশোধ করে দিল। বলেন তো এই টাকা কার? জনগণের খালি সিস্টেমে নিয়ে সিস্টেমে দিতেছে, আর ফাও ফাও জনপ্রিয়তা কামাইতেছে। কথা কর না কে? টেকা কি নেতার বাপে? বোঝেন না? জনগণ যায় আর বলে হারি রাজ্যের বাদশা যদি এই ব্যক্তি না হয়ে ওই ছেলেটা হইতো, না জানি আমাদের কপাল খুলে যেত। নির্বাচনের আগে একটু জনসেবামূলক কাজ করার দরকার আছে না নাই? আমার এলাকায় এক লোক রাস্তার মধ্যে ইট পাড়তেছে, কাঁচা রাস্তায় ইট পাড়তেছে। মানুষজন বলে বাবা এখনো তো নেতা হয় না, ইট পাড়তেছে, ব্যাপারটা কি? বলে শোনেন, বৃষ্টি হওয়ার পরে আপনাদের ছেলে আমি স্কুলে যাইতে পারে না, আপনারা হাটে বাজারে যাইতে পারেন না, আপাতত ইট পাড়িয়ে দিয়ে গেলাম, আর ভবিষ্যতে আমার মার্কায় সিল মেরে যদি এলাকার নেতা বানায় দিতে পারেন, আমার 1 নাম্বার টার্গেট এ কাঁচা রাস্তা পাকা করে দেব। এই স্লোগান দিয়া জনগণ যখন নেতাকে বিশ্বাস করে, নেতার মার্কায় সিল মেরে নেতাকে নির্বাচিত করে, নেতা তখন শহরে বান্ধবী নিয়ে ঘুমায়। কথা কন ঠিক কিনা? নির্বাচনের মার্কা থাকে যে কয়দিন নেতার আনা গোনা সে কয়দিন। অলিতে গলিতে নেতাকে দেখা যায়। কথা কন? রাস্তার ভিক্ষুককে ধরে সালাম দেয়, টাকা পয়সা দান করে, আর একটা সেলফি তোলে, আর মহিলাকে ধরে অভিনয় করে বলে আপনার চেহারার মাঝে আমি আমার মাকে খুঁজে পাই। নেতা তো না, অভিনেতা। কথা কন আছে না নাই? খালি মার্কা থাকে যে কয়দিন, ওলি গলি যেখানে যাবেন নেতাকে দেখতে পাবেন। বাপ রে বাপ। আর পাস করার পরে দাওয়াত দিয়ে স্যান্ডেল ক্ষয় যায়, নেতা আর আসে না, বলে জরুরি কাজে ব্যস্ত, ঢাকায় আছে। কথা কন? আর এখন আর আমাদেরও, আমরা কম খারাপ না, আমরা 1.5 টাকার বিড়ি আর 3 টাকার চা খাই। কি স্লোগান? বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে 1 ওয়াক্ত, গাঁজা খাই 5 ওয়াক্ত, ঘুমচুরিতে পাকা পোক্ত, শয়তানের 1 নাম্বার ভক্ত, হুজুরিদের জন্য খুবই শক্ত, চুষে খাই গরিবের রক্ত। পোস্টার লেখা আছে গরিবের বন্ধু, ভোট দিয়ে দেখেন গরিবের কয় নাম্বার শত্রু। একটা বয়স্ক ভাতার কাঠ নিবের গেলেও 2-1000 খায়। আছে না নাই? এলাকা তার আসবি না, মাঝে মাঝে ঈদ আসবি, ওই আম গাছে কাঁঠাল গাছে বিদ্যুতের খুঁটির নেতার বিশাল একটা ছবি ব্যানার ঝুলে আছে, আমি উমুক নেতা চেরাকালি বদনা, পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা।
কথা কন না কে আপনার? ঈদের শুভেচ্ছা দিয়ে আম গাছে জাম গাছে কাঁচাল কাটি ছুটে নেতা কাছে কেন আমি আই বাবা। যে পরিমাণে ব্যানার ছাপায় ওই টাকা যদি গরিব দুঃখীকে দেয় নেতার ভোট এমনি বেরিয়ে যাবে। আর ওদের দোষ দিয়ে লাভ নাই, আমাদেরও সমস্যা আছে না। এক পাগল তেঁতুল গাছের নিচে হাত তুলে বলে, আল্লাহ এ তেঁতুল গাছের রাজশাহীর ফৌজ দিয়ে আম দে, রংপুরের হাড়ি ভাঙ্গা দে, নওগাঁ সাপাহারের আম রূপালি দে, চাপাই নবাবগঞ্জের কাটি মন দে। আল্লাহ তখন বলে, পাগলে চোখটা খুলে দেখ কোন গাছের নিচে দোয়া ধরেছিস। তেঁতুল গাছের নিচে দাঁড়াইয়া কিয়ামত পর্যন্ত আম চাইলে যেমন পাওয়া যাবে না, নির্বাচনের আগে নেতার কাছ থেকে 500 টাকা 1000 টাকা খাইয়া নির্বাচনে ভোট দিয়া উমরের মতো নেতা চাইলে দেশে পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? আপনি যখন বলেন হাত তুলে আল্লাহ এ দেশের নেতাদেরকে উমরের মতো বানায় দেয়া, আল্লাহ তখন বলে, উমরের দেশে থাকার মতো জনগণ হতে পেরেছিস? আমার এক নানি ছিল, নির্বাচনের পরের দিন গেছি, কয় নানা দোয়া করিস প্রত্যেক বছর যেন একবার নির্বাচন হয়। কে? কয় এক রাতে 4200 টাকা কামায়। আমি তখন বললাম, নানি কেমনি পাইলি এত টাকা? তখন বলে, নির্বাচনের আগের রাত, যেটাকে বলা হয় কালো রাত, ওই রাতে আমার দরজায় নক করে, হ্যালো নানি বাড়িতে আসিস? বলে হ্যাঁ। কয় আমি উমুক মার্কার লোক, টাকা 500 দিলাম, ভোটটা আমারে দিও। এইভাবে সকাল পর্যন্ত অনেক লোক আসছে, কারো মনে কষ্ট দেয়নি। ভাই 2 দিন পরে কবরে যাব, কার মনে দুঃখ দেব? যে যা দেশে নিয়েছি সকালবেলা গইনে দেখি 4200। তাহলে চিন্তা করেন, যেই দেশের জনগণ নির্বাচনের আগে নেতার কাছে হাত পেতে টাকা নেয়, এক নেতা যদি নির্বাচন করতে গিয়ে কয়েক কোটি টাকা খরচ করে, আগে তো ওই টাকা তোলা লাগবে। এজন্য রাস্তার বরাদ্দ হবে 10 কোটি, খরচ করবে 2 কোটি, বাকি 8 কোটি নিচের পকেট থেকে উপর পকেট ভরাইতে শেষ। খালি কোনো মতে আলকাতরে মেরে কালো করে ধবি, ছাগল পেশাব করলেও রাস্তা ভাসে যাবি। কথা কর ঠিক না? এজন্য আগে নিজে ভালো হন। তালুকদার বংশের মতো যদি কলিজা বড় হয়, বাপের বেটা যদি হয়ে থাকেন, হাত তুলে বলতে পারবেন যে নির্বাচনকে কেন্দ্র করে জীবনে করে দিন 10টা টাকাও নেবেন না, চা বিড়ি খাবেন না। হাত তোলেন, হাত তোলেন। মনে থাকবে তো ইনশাআল্লাহ? হ্যাঁ, সৎ যোগ্য ভালো মানুষকে সমাজের নেতা বানাইতে হবে। কথা কন না কে? আর আগামীতে সিদ্ধান্ত নেবে। আর যাই হোক, কোনো নারীকে এই দেশের প্রধানমন্ত্রী বানানো যাবে না, যেই দলের হোক। পুরুষ নেতা চায়। কারা কারা পুরুষ চান একটু হাত তুলে দেখান তো দেখি। লিল্লাহে তাকবীর। দেখলেন না মেয়ে মানুষের কি রাগ, দেশ ছুঁয়ে পালিয়ে গেছে। আমার বারবার বললাম, ম্যাডাম পদত্যাগ করেন, পদত্যাগ করেন। পদত্যাগ করে যদি জেলেও যাইতো, তাও এই দেশের মানুষ শান্তিতে থাকতো। ওনার দলের নেতা কর্মীরা এখনো স্লোগান দিত, জেলের তালা ভাঙবো, নেত্রীকে বের করে আনবে। কিন্তু আপনি স্লোগান দিলেন না, মিছিলটা করবে দিলেন না, মনে দুঃখই থাকে গেল। কথা পালিয়ে গেছে। আবার মাঝে মাঝে এখনো কল রেকর্ড ফাঁস হয়। উনি তো আমাদেরকে ছাড়া থাকতে পারে না, মাঝে মাঝে কল দিয়ে খোঁজ খবর নেই। আমি দেশের কাছে আছি, চট করে ঢুকবো। ঢুকবেনই তো বের হলেন কেন? আর যাওয়ার আগে বলে গেছেন, আসার আগে কেন বলতে হবে? যেদিন মন চায় আপনি আসেন, কোনো শুক্র শনি নাই। যেদিন মন চায় আপনি আসেন। এই দেশ আপনার বাবার, এই দেশ আপনার স্বামীর, আপনি আসেন। মেয়ে মানুষ কতদিন বাইরে থাকবেন? এই তো রমজান এসেই গেছে, আসেন দেশে এসে ইফতার করেন। কথা কয় না খা? বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নাই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার। হাউ নাঙ্কেল এখন সামনে আসে না। নেতা কর্মী সব জেলের ভিতর, আমি আসি ডরের ওপর। কখন জানি আসে গ্রেপ্তারি পরোয়ানা। বুবু আহিবা, তুমি আহিবা গো, সেই দিন আইসা বুবু চিয়ার পাইবা না। ক্ষমতার চেয়ার থেকে নামা সহজ, কিন্তু এই চেয়ারে ওঠা কঠিন। কথা কয় না কে? 16 বছর লাগছে চেয়ার ছাড়তে। কথা কন। আর শোনেন, মেয়ে মানুষের রাগ বেশি, জেদ বেশি। দেখেন না, স্বামীর সাথে ঝগড়া লাগে, হাড়ি ফাতিল ভেঙে ফেলে দেয়, স্বামীকে তুলে আছাড় মারে, রাগ করে সংসার থুয়ে বাপের বাড়ি চলে যায়, রাগ করে 20 কোটি জনগণ থুয়ে, এতবার একটা দেশ থুয়ে গেছে। তাহলে চিন্তা করেন জেদ কোন জায়গায়। বাংলাদেশের অধিকাংশ নারীদের যে ডিভোর্সের ঘটনা, এর পেছনে মূল কারণ হলো জেদ, রাগ। মেয়েরা কথায় কথায় স্বামীর সাথে তর্ক করে, কথা বলে না কেন? মেয়েদের সংসার ভেঙে যাওয়ার পিছনে মূল কারণ কি? জেদ। জেদ। প্রচুর পরিমাণে জেদি মহিলারা মুখে মুখে তর্ক করে, স্বামীকে মূল্যায়ন করতে চায় না।
তো স্বামী চিন্তা করে আমারে দামই দিস না, তোরে রাইকে কি লাভ, চলে যা। কথা কন না? ঢাকা শহরে জরিপ করে দেখা যাচ্ছে এখন প্রায় 40% বিবাহ হইতে দেরি, ডিভোর্স হইতে দেরি নেই, 40%। তাহলে চিন্তা করেন, এই বিবাহ বিচ্ছেদ তালাকের ঘটনা বাইরে গেছে, দিন দিন বেড়ে যাচ্ছে। নওগাঁয় অবশ্য এগুলো শুরু হয়নি, নওগাঁর মানুষ এগুলো বোঝে না। না, এই দিকের মানুষ খালি বিয়ে করা বোঝে, তালাক দেওয়া বোঝে না। রাগ করতেছেন নাকি আপনারা? এই জন্য মা বোন যারা আবার শুনতেছেন, মা একটু অপেক্ষা করেন, সময় মতো আপনাদের স্পেশাল কিছু আলোচনা হবে। যুবক যারা আসছো বাবা, নিরাশ হয়ে না, সামনের দিকে যায়। আমি গুনাহগার যে কথা বলতে চাচ্ছিলাম, এইবার খাজনা পরিশোধ হয়ে গেল। আমার ভাইয়েরা, জনগণের মন কাইরা নিল। মিশরের একজন মন্ত্রী মারা গেল, নির্বাচন শুরু হয়ে গেল। এইবার আগে তো জনগণের মন কাইরা নিয়েছে, সবাই এক চান্সে ভোট দিয়া মিশরের মন্ত্রী বানায় দিল। আল্লাহর খেলা বোঝা বড় দায়। বার্ধক্য জনিত কারণে মিশরের বাদশা যিনি ছিল, বাদশা মারা গেল। ফেরাউন সমস্ত জনগণকে ডেকে বলে, আপনারাই বলেন বাদশা হবে কি? বাদশা ছাড়া তো একটা দেশ চলতে পারে না। সমস্ত জনগণ ডেকে বলে, আপনাকে অনেক আগে আমাদের চেনা হয়ে গেছে, আপনি যদি আমাদের বাদশা হয়ে যান আমাদের কারো কোনো আপত্তি নাই। এইবার ভাইয়ের আমার, সমস্ত জনগণ যখন সমর্থন দিল, বাধ্য হয়ে নেতারাও সমর্থন দিল। এইবার জনগণ আর নেতাদের সমর্থন পাইয়া ওই কাবুজ নামের ফেরাউন হয়ে গেল মিশরের বাদশা। বাদশাহীর চেয়ারের বসে পড়ে হামানকে ডেকে বলে, হামান এই দিকে আয়। হামানের মাথায় কোনো চুল ছিল না, টাকো হামান, ছাদ নাই, এদিক খেয়াল করেন, ছাদে মাল নাই, বাম্পার লোড, পুরো মাথা ছিল ভারতের দমদম এয়ারপোর্ট। টাকো হামান, টাকো। এ টাকলারা ডিস্টার্ব আছে কিন্তু, কথা কয় না কে? রাগ করেন নাকি আপনারা? আমার ভাইয়েরা, দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন। হামানকে ডেকে বলে, হামান তুই হবি আমার মন্ত্রী। আরে আমি হব বাদশা, দুইজন মিলে দেশটা চালাবো। রাতের বেলা যখন নেতা ঘুমের মধ্যে চলে গেছে, ঘুমাইতে পারে না, আজে বাজে স্বপ্ন দেখে লাফালাফায় ওঠে। পরের দিন সকালবেলা তার দরবারে জ্যোতিষী ছিল 400 জ্যোতিষীর লিডার নাম হলো দবিরা, বয়স হলো 320 বছর। ডেকে বলে, দবিরা রে, কেন জানি রাতের বেলায় ঘুমাইতে পারি না, আজে বাজে স্বপ্ন দেখি, কি হয়েছে আমার একটু বই খুইলা বল। এইবার দবিরা ভাগ্য গবেষণা করে বলে, নেতা যদিও ছিলেন ভবঘুরে যুবক, তরমুজের খেতের লেবার, গোরস্থানের দারোয়ান, মিশরের মন্ত্রী, বর্তমান রানিং বাদশা, আঙ্গুল ফুলা কলার গাছ, কিন্তু আপনার ভবিষ্যৎ জীবন বড় অন্ধকার। আগামী 3 মাসের মধ্যে বনি ইসরাইল সম্প্রদায়ের ভিতরে মুসা নামের একটা ছেলে জন্মগ্রহণ করবে। ওই মুসার কারণে রাজত্ব পাওয়ার ক্ষমতা থাকবে না নেতারে, এমনকি আপনার জীবন যাওয়ার সম্ভাবনাও দেখা যায়। এই কথা শোনার পরে ফেরাউনের মাথা ঠান্ডা না গরম? খালি গরম মানে কাট করা পরে আসছিলাম, কই আসলাম কই, না জানি কত কিছু হয়। যদি বলতো মুসা আসবে, খানকা বানাবে, বৈশা বৈশা জিকির করবে, তাহলে লাফালাফি করতো না। আজও পৃথিবীর জমিনে তাকায় দেখবেন, যারা মাজারে বৈশা আছে, দরবারে বৈশা আছে, হু হু জিকির করে, লাফালাফি করে, তিরিং বিরিং লাফালাফি করে, ওদেরকে কেউ টার্গেট করে? জোরে বলেন, টার্গেট করে না। কোরআনের হক কথা যারা বলে, আল্লাহর জমিন আল্লাহর দিনকে যারা বাস্তবায়ন করতে চায়, যারা জিহাদের কথা বলে, কোরআন সুন্নাহর হক কথা বলে, তাদেরকে টার্গেট করে করে ভিতরে ঢোকানো হয়। কথা বলেন ঠিক কি না? আমার ভাইয়েরা, এইবার লম্বা করার কোনো সুযোগ নাই। দবিরা যখন বলেছে 3 মাসের মধ্যে মুসার আগমন ঘটবে, ফেরাউন চিৎকার মেরে ডেকে বলে, হামান এই দিকে আয়। দবিরা কি বলল শুনলি? আগামী 3 মাসের মধ্যে মুসা নামের একটা ছেলে জন্মগ্রহণ করবে, ওর কারণে রাজত্ব পাওয়ার ক্ষমতা থাকবে না, এটা তো মানা যায় না। হামান ডেকে বলে, নেতা মাইট ইজ রাইট, জোর যার মুল্লুক তার, পাওয়ার রাজত্ব ক্ষমতা আমাদের হাতে, আমরা যা করব মিশরের জনগণ তাই মানতে বাধ্য। বলে, কি করতে চাস? হামান ডেকে বলে, নেতা যত ছেলে সন্তান জন্মগ্রহণ করবে সবাইকে জবাই করে করে দুনিয়ার বুক থেকে বিদায় করে দেব, তাহলে আপনার পথের কাটা মুসা জন্ম নিতে পারবে না। ফেরাউন ডেকে বলে, হামান রে, আসলে তোর মাথায় বুদ্ধি আছে, তবে শোন, ছেলেগুলোকে জবাই করবি, মেয়েগুলোকে জবাই করবি না, কারণ ছেলেদের মধ্যে আমার শত্রু আছে, মেয়েদের মধ্যে কোনো শত্রু নাই। তার মানে সরে হলেও মানুষ ভালো। মোবাইল নিয়ে গেল, সিম কার্ড
কাঠ খুলে দিয়ে গেল, কথা বলেন ঠিক কিনা? এইবার ছেলে সন্তান হলেই জবাই করে, ছেলে সন্তান হলেই জবাই করে। তিনটি বর্ণনা পাওয়া যায়, কেউ বলেছেন 20,000, কেউ বলেছেন 24,000, কেউ বলেছেন 80,000 সন্তানকে তারা হত্যা করেছিল। এইবার দবিরাকে বলে, দবিরা ভাগ্য গবেষণা করে দেখ, আমার পথের কাটা মুসা বললুরা বাঁচল। দবিরা গবেষণা করে বলে, নেতা যদিও বনি ইসরাইল মায়ের বুক খালি কইরা হাজার হাজার সন্তান জবাই করেছেন, দুনিয়ার বুক থেকে বিদায় করে দিয়েছেন, কিন্তু আপনার পথের কাটা মুসা এখনো মরে নাই, মরে নাই, মায়ের কোলে জীবিত আছে, সুস্থ আছে, কিন্তু কোথায় আছে, কোন বাড়িতে আছে, এইটা বলার ক্ষমতা আমাদের নাই। বলুন আল্লাহু আকবার। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। খেলা কা আল্লাহ চাই মুসারে বাঁচাইতে, ফেরাউন চাই মারতে, ওর 14 গোষ্ঠী এক জায়গায় হয় মারতে পারবে। আমার ভাইয়েরা, এইবার ফেরাউন সেনাবাহিনীকে বল তাড়াতাড়ি চতুর্দিকে ছড়িয়ে পড়ো, আমার শত্রু মুসাকে হত্যা করো, মুসাকে না মারা পর্যন্ত আমি শান্তি পাবো না। সেনাবাহিনীর দল চতুর্দিকে ছড়িয়ে পড়লেন। একদল সেনাবাহিনী মুসা নবীর বাড়ির দিকে রওনা করেছেন। মুসা নবীর বড় বোন নাম তার মারিয়ম, ডেকে বলে, মা ওই যে ফেরাউনের সেনাবাহিনী দেখা যায়, মা আর বুঝি ভাইকে বাঁচানো গেল নাই, কই লুকিয়ে রাখবা? মুসা নবীর মা সন্তানকে কোলের মধ্যে নিয়ে এদিক সেদিক দৌড়ায়, কে যেন এলহামের মাধ্যমে আওয়াজ দেয়, বলে, মুসার মা চুলার ভিতরে তোমার ছেলেটাকে ফেলা দাও, কথা দিলাম গো তোমার ছেলেকে আবার তোমার কোলেই ফেরা দেব। বলুন সুবহানাল্লাহ। মুসা নবীর মা তাই করলেন। ফেরাউনের সেনাবাহিনী পুরো বাড়ির তল্লাশি চালাইলেন, তন্ন তন্ন করে খুঁজলেন, কোথাও কোনো সন্তান পেল না। এইবার ওরা যখন ব্যর্থ হয়ে চলে গেল, মুসা নবীর মা চুলার ভিতরে তাকায় দেখে নবী মুসা চুলার ভিতরে পড়ে মুস্কি মুস্কি হাসে। বলুন সুবহানাল্লাহ। সন্তানটাকে কোলের মধ্যে নিলেন। আবারও কে যেন গাইবে আওয়াজ দেয়, বলে, মুসার মা আর কতদিন জালেমদের ভয় লুকিয়ে রাখবা? সিন্ধুক একটা বানাইয়া দরিয়ার বুকে ভাসায়া দাও, কথা দিলাম গো তোমার সন্তানটাকে তোমার কোলে ফেরায় দেব। মুসা নবীর মা টেনশনে পড়ে গেলেন, সিন্ধুক পাবেন কোথায়? সকালবেলা কে যেন ডাকে, মিস্ত্রি লাগবে মা। আমি একজন মিস্ত্রি। মুসা নবীর মা টেনশনে পড়ে গেলেন। আর মিস্ত্রির ডাক শুনে ডেকে বলে, মিস্ত্রির দিকে আসো, তুমি কিসের মিস্ত্রি, কি বানাইতে পারো? মিস্ত্রি ডেকে বলে, মা আপনি যদি মনে করেন এমন একটা সিন্ধুক আপনার দরকার, যে সিন্ধুকের ভিতরে আপনার সন্তানকে তুলে দরিয়ার বুকে ভাসায়া দিবেন, আপনি চাইলে আমি এরকম সিন্ধুক বানাইতে পারি। মুসা নবীর মা ডেকে বলে, মিস্ত্রি তুমি তোমার মনের কথাই বলেছো, এইরকম একটা সিন্ধুকে তোমার প্রয়োজন। মিস্ত্রি বলে, মা যন্ত্রপাতি আছে, ধার দেবার জন্য পানি লাগতে পারে, আবার না হলেও চলবে, আপনি একটু ভিতর থেকে পানি নিয়ে আসেন। মুসা নবীর মা ভিতর থেকে পানি নিয়ে আসে, তাকায় দেখে মিস্ত্রি সুন্দর একটা সিন্ধুক বানায়া দাঁড়িয়ে আছে। বলুন আল্লাহু আকবার। এইবার সিন্ধুকটা হাতের মধ্যে দিয়া মিস্ত্রি দৌড়ায়। মুসা নবীর মা পেছন থেকে ডাইকে বলে, মিস্ত্রি লোহার পয়সা কিনিবা না, কাঠের পয়সা কিনিবা না, তোমার পারিশ্রমিকের দামটা কিনিবা না। মিস্ত্রি ডেকে বলে, মা যারা বিপদে পড়ে তাদের আমি উপকার করি, বিনিময়ে টাকা পয়সা গ্রহণ করি না। মুসা নবীর মা ডেকে বলে, মিস্ত্রি এই বিপদের দিনে এত বড় উপকার করলা, লোহার পয়সাও নিলা না, নিজের পারিশ্রমিকের দামটাও নিলা না, কাঠের দামও নিলা না, তোমার নামটা বলে যাও, অন্তত তোমার নাম মনে পড়লে মাঝে মাঝে তোমার জন্য দোয়া করব। মুসা নবীর মায়ের কথা শুনে উত্তর দিয়ে বলে, মা আমি দুনিয়ার কোনো সাধারণ মিস্ত্রি না, আমি আল্লাহর ফেরেশতা, আমার নাম হলো জিবরাইল। এইবার নবী মুসাকে সিন্ধুকের ভিতরে তুলে মুসা নবীর মা দরিয়ার বুকে ভাসা দিলেন। আর মেয়ে মারিয়মকে বলে, মা সিন্ধুক বাঁচতে বাঁচতে কই যায় খবর নিয়ে আসবি। ওই দিন বিকাল বেলা ফেরাউন তার প্রিয়তমা স্ত্রী আসিয়া কেনে আসছে সমুদ্রের সৈকতে হাওয়া খাইতে। মাঝে মাঝে বউয়ের সাথে একটু বিনোদন করবেন, হালাল বিনোদন। মাঝে মাঝে বউ কিনে কক্সবাজার ঘুরতে যাবেন। কথা কয় না কেন? আবার মাথা নাড়ান কেন? বউ কেন কক্সবাজারে যাবেন, যায় বলবেন, বিবি রে কি সুন্দর আল্লাহর অপরূপ সৃষ্টি, কি সুন্দর সমুদ্রের পানির ঢেউ, জানবে না তো কেউ, কাছে দাঁড়িয়ে আছে আমার সোনা বউ। বউ খুশি হয়ে যাবে। তবে যেখানে যান বোরকা পরায়া পর্দা করায় ফরজ পর্দা মাইনা। কথা কয়, আমি কি বলছি যে বউকে না কক্সবাজারে যে হাফ প্যান্ট পরে গোসল করে তাহলে গুনাহ হবে? বোঝে না। বউকে পর্দা করায় এখানে সেখানে ঘুরতে নিয়ে যাবে,
একটু বিনোদন করুন, বউকে সময় দেবেন। জামানা খুব একটা ভালো না, আপনি সময় না দিলে আর একজন এসে দিবে, যে ভাবি চলেন একটু বেড়ায় নিয়ে আসি, তখন কি করবেন? অতএব সময় দেন। কথা কয় না, হাসেই বাড়ি দিল, আর একজনের সাথে ঘুরতে যাবে, বোঝে না। কি চাচা রাগ করেন? সামনে যায়, মজা লাগতেছে, কথা আছে আরো সামনে, একটু অপেক্ষা করেন। মহিলাদের ওয়াজ করা লাগবে, যুবকদের ওয়াজ করা লাগবে, কথা কোন ঠিক না? সামনে রমজান, এদেরকে একটু ভালো বানায় ছেড়ে দেওয়া লাগবে। লিল্লাহি তাকবীর। আমার ভাইরা দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন, তাহলে মাঝে মাঝে বউকে হালাল বিনোদন করবেন, বউকে ভালোবাসা দিবেন, সময় দিবেন। মাঝে মাঝে বাহিরে থাকলেও বউকে যখনই ফোন দেন, ফোনটা কাটার আগে একবার বলবেন আই লাভ ইউ সোনা বউ। বিশ্বাস করেন মৃত্যু পর্যন্ত আপনার বউ আপনার পা ধরে পড়ে থাকবে, কোনো দিন আপনার সংসার ছেড়ে যাবে না, কথা কন ঠিক কিনা? বাঁকা হারের তৈরি, বেশি সোজা করবে যাবেন না, আরো বেশি বেঁকা হবে। অর্থাৎ মাইনে নিয়ে চলা লাগবে। কি করবেন? কোনো উপায় আছে? চলেন না সামনের দিকে যাই। সিন্দুক ভাসতে ভাসতে ফিরাউনের ঘাটে চলে গেছে। ফিরাউনের সেনাবাহিনী সিন্দুকটা তুলে নেতারা সামনে নিয়ে গেছে। ফিরাউন ডেকে বলে সিন্দুকটা খোলো দে দেখি। যখন সিন্দুকটা খোলা হলো, সবাই তাকায় দেখে সিন্দুকের ভিতরে মনে হয় পূর্ণিমার চাঁদ উদয় হয়েছে। ফিরাউন ডেকে বলে তরবারি আন, জবাই করে, এটাই মুসা। আসিয়া বলে থামো, খালি মারা শিখছো, এতগুলো মাল্লা তাও কি শান্তি পাইলা না? স্বামী গো, এই ছেলেটাকে মারার আগে তোমাকে আমি বলতে চাই, এই যে সিন্দুক দেখা যায়, এমন কাঠ কি তোমার দেশে পাওয়া যায়? ফিরাউন এইবার সিন্দুকটা নাইরা চাইরা বলে বিবি, আমি কেন, আমার বাপ দাদা 14 পুরুষও কোনোদিন এমন কাঠ দেখে না, এমন সিন্দুক দেখে নাই। আসিয়া ডেকে বলে স্বামী, এটা ভিনদেশী কারো সন্তান, এই সন্তানটাকে আমি মারতে দেব না, এই সন্তানটাকে আমাদের পালক পুত্র হিসাবে লালন পালন করতে চাই। জোরে কোন মারহাবা। কথায় আছে যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। যারে খুঁজতেছো মারার জন্য, আল্লাহ তোমারে দায়িত্ব দিল তারে লালন পালন করার জন্য। বলেন আল্লাহু আকবার। এইবার আসিয়া ডেকে বলে এই সন্তানটাকে আমি আমার পালক পুত্র হিসেবে লালন পালন করব, তুমি কোনো বাধা দিতে পারবে না। অনেক কঠিন স্বামী মাঝে মাঝে বইয়ের কাছে কি হয়, দুর্বল হয়ে যায়, কথা কোন ঠিক না? এইবার আসিয়া ডেকে বলে শুধু সন্তান দিলে হবে না, রাজ্যের মধ্যে ঢোল পিটায় খবর দাও ফিরাউনের ছেলে সন্তান যে দুধ পান করাবে মাসে মাসে বেতন দেওয়া লাগবে। বলে ঠিক আছে, রাজি হয়ে গেল। ঢোল পিটায় দেওয়া হলো। হাজার হাজার নারীরা নবী মুসা আলাইহিস সালামকে কোলের মধ্যে নেয়, স্তন কুলে মুখ লাগায় দেয়। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম কোনো মহিলার স্তনে দুধ পান করে না। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। সমস্ত নারীরা ব্যর্থ হয়ে চলে গেল। ওই যে মুসা নবীর বড় বোন নামথার মারিয়ম ডেকে বলে, ও রানী আসিয়া, এমন একটা ছাত্রীর খবর আমার কাছে আছে, যে কোনো সন্তান তার দুধ পান করতে পারে, তাই নাকি? বলে হ্যাঁ। নবী মুসার মাকে কৌশলে ফেরাউনের দরবারে নিয়ে আসা হলো। সন্তানকে কোলের মধ্যে নিয়ে যখন স্তন কুলে মুখ লাগায় দেয়, আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম মায়ের স্তনে দুধ খাওয়া শুরু করেছে। বলুন সুবহানাল্লাহ। নবীদেরকে শিশুকাল থেকে জ্ঞানী বানিয়েছেন তিনি কে? রানী আসিয়া বলে, আপনার বেতন ডাবল, থাকার কোয়ার্টার ফ্রি। নবী মুসার মা ডেকে বলে, ও রানী আসিয়া, সন্তানকে যদি দুধ পান করাতে চান আপনার বাড়িতে নয়, সন্তান থাকবে আমার বাড়িতে। বলে আমি তাতেও রাজি আছি, মাঝে মাঝে সন্তানটাকে একটু দেখায় নিয়ে যাবেন। কথা আছে মায়ের সাথে মাসির দরদ বেশি। মুসা নবীর মা পৃথিবীর প্রথম মা, যে মা তার আপন সন্তানকে দুধ পান করানোর বিনিময়ে মাসে মাসে বেতন পেয়েছিল। জোরে কোন মারহাবা। এইবার নবী মুসা চলাফেরা বয়সে উপনীত হয়েছে। আসিয়া একদিন নবী মুসা আলাইহিস সালামকে নিয়ে যায় ফেরাউনের কোলে দিয়ে বলে, সন্তানটাকে কোলে নাও, মানুষ দেখলে মনে করবে ছেলে তোমার না। মাঝে মাঝে দেখবেন মা বোনেরা বিরক্ত হয়ে কি করে, সন্তান কোলে দিয়ে বলে সামলাও, বাপের মতোই খারাপ, বাপও হারামি, আমার পেট থেকে হয়েছে ডবল হারামি। কথা কন আছে না? সন্তান যদি একটু দুষ্টমি করে 14 গোষ্ঠী গালি দেয়, আমাদের 14 গোষ্ঠী খারাপ, আর 14 গোষ্ঠী সব ভালো, সব ভালো। কথা কন। স্বামী যদি এদিক, সন্তান যদি ভালো হয় তাহলে কি বলে জানেন, মা যে ভালো, বাপের কারণে ভালো হচ্ছে, মায়ের কারণে হয়েছে।
ও তাও তোরা ভালো থাক, সব দোষ আমরাই নিলাম, পুরুষ মানুষ তো কি করবেন, মাইনা নেন। রাগ করতেছেন নাকি আপনারা? এইবার আসিয়া মুসা নবীকে কোলের মধ্যে দিয়া যখন ভিতরে চলে গেছে, কি সুন্দর চেহারা নবী মুসার। কাফের হওয়ার পরে অন্তর নরম হয়ে গেছে, চুমা খাওয়ার নিয়তে যখন ঠোঁটটা বাড়াইছে নবী মুসা আলাইহিস সালাম 12 মণ ওজনের কচি হাত দিয়ে এমন একটা থাপ্পড় বসায় দিয়েছে, ফেরাউন এত জোরে চিৎকারে মারা উঠছে, আশেপাশের লোকজন দৌড়ে আসে, বলে নেতা এত জোরে চিৎকার মারলেন, ব্যাপারটা কি বুঝতে পারলাম না। ছেলে যে থাপ্পড় মারছে এই কথা জনগণকে বললে কি ইজ্জত থাকবে? বলে আমার বাড়ি, আমি চিল্লাইছি, তোদের কি ডাকছি? চোখের সামনে থেকে সরে যা। ওদেরকে তাড়িয়ে দেওয়ার পরে চিৎকার মেরে ডেকে বলে আসিয়া, আসিয়া রে, আয় আয় তাড়াতাড়ি করে আয়। আসিয়া বলে কি হয়েছে? সারের মতো চিল্লাও কা? কয় চিল্লাবো না, এর চোখে মুখে যে আগুন দেখছি রে আসিয়া, এ মুসা ছাড়া কেউ না, তরবারি আন জবাই করি, পথের শত্রুটা দূর করি। আসিয়া বলে কি করেছে ছেলে? বলে এই ছেলে আমার গালে থাপ্পড় মেরেছে। আসিয়া বলে ঢং করা জায়গা পাও না, এই ছোট মানুষ কোনোদিন তোমার গালে থাপ্পড় মারতে পারে? ফেরাউন ডেকে বলে বিবি রে, কেমনে তোরে বুঝাবো, গাল তো তোর ছিল না, গাল ছিল আমার। মজা কি আমি টের পাইছি, আর থাপ্পড় ওজন বুঝে দেয়, এই ভবিষ্যতে মুসা হবে। জোরে কোন মারহাবা। অনেক কথা এখানে আছে, আর বাড়ানো সম্ভব নয়। নবী মুসার বয়স হয়ে গেল 25 বছর। কয় বছর? 25 বছরের টকবকে যুবক। কিপ্তি আর বনি ইসরায়েলের মধ্যে লাগছে ঝগড়া। মুসা আলাইহিস সালাম নিজ সম্প্রদায়ের লোকের পক্ষ নিয়ে কিপ্তিকে বলে, কিপ্তি সব জায়গায় নেতার গরম দেখাস,